আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তারপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মেহবুবুল আলমকে আমরা লক্ষ্য করছি। মুন্সিগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ সৈয়দা নূর মাহাল আশরাফি মহোদয়, সাথে আছেন উপপরিচালক মৌসুমী মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব শরীফুল্লাহ, আছেন মাহমুদুর রহমান চট্টগ্রাম, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মুন্সিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি তারপরে তার সাথে আছে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মুন্সিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক। দর্শক, আপনারা যেমনটা জানেন, আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এবং তার সাথে মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন তারা পুষ্পস্তব্ধ অর্পণ করলেন শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে ফটো সেশনের জন্য দাঁড়িয়ে আছেন। আপনারা যেমনটা জানেন যে আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দ নূরমহল আশরাফি এবং তার সঙ্গে রয়েছেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তারা এই মাত্র পুষ্পস্তব্ধ অর্পণ করলেন এবং তার পরপরই আরো বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ আসবেন, তারা পুষ্পস্তব্ধ অর্পণ করবেন। এবার মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আসছেন, তিনি পুষ্পস্তব্ধ অর্পণ করার জন্য তিনি এগিয়ে আসছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন তিনি পুষ্পস্তব্ধ অর্পণ করছেন। মুন্সিগঞ্জের মাননীয় পুলিশ সুপার মুন্সিগঞ্জ জনাব মোহাম্মদ মেহবুবুল আলম পিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধা জানাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেহবুবুল আলম তিনি শ্রদ্ধাঞ্জলি করতে আছেন জেলা পুলিশের একটি পুষ্পস্তব্ধর সাথে। মুন্সিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মেহবুবুল আলম পিপিএম মহোদয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার মেহবুবুল আলম তিনি পুষ্পস্তব্ধ অর্পণ করছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তারপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা কেউ জুতা পরে বেরিয়ে উঠবো না, এ ব্যাপারে সকলকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মুন্সিগঞ্জের সুদূর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিনহাজুল আলম পিপিএম মহোদয়, তাদের সাথে আছে কাজী কুমাইর রশিদ অন্যান্য উদ্যোতন কর্মকর্তাবৃন্দ। তারপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধা কমান্ড জেলা মুক্তিযোদ্ধা জাতির সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান সেই বীর সেনানীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সেই মুক্তিযোদ্ধাদের আমরা লক্ষ্য করছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ সংসদ জেলা ইনস্টিটিউট কমান্ডের পক্ষ থেকে পুষ্পব্দ দিয়ে শ্রদ্ধাঞ্জলি করছেন। আমরা জেলা পরিষদ জেলা পরিষদ মুক্তিযোদ্ধা কমান্ড, এখানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং সমস্ত মুক্তিযোদ্ধা কমান্ড এখানে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন। জেলা পরিষদ তারপরে জানাবেন। তারপরে আমরা লক্ষ্য করছি পিবিআই মুন্সিগঞ্জ, তারা এখানে আমরা লক্ষ্য করছি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। মুন্সিগঞ্জ পৌরসভা, ঠিক আছে, তারপরে মুন্সিগঞ্জ পৌরসভা তারপর দাঁড়িয়েছে পিবিআই জানাচ্ছেন। তারপরে মুন্সিগঞ্জ পৌরসভা পিবিআই পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস তারা দেখছেন জেলা পরিষদ আমরা একটু আপনারা দেখছেন জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন মাননীয় জেলা প্রশাসক এবং প্রশাসক সৈয়দ নূর মোহাল আশরাফি। জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে জানাচ্ছেন। আমরা এখনো অনেক সংগঠন ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যারা ফুল দিব, হ্যাঁ, জেলা পরিষদে মুন্সিগঞ্জ পৌরসভাকে ফুল দিচ্ছেন মৌসুমী মাহবুব, প্রশাসক মুন্সিগঞ্জ পৌরসভা, তার নেতৃত্বে মুন্সিগঞ্জ পৌরসভা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। জেলা সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জ, সিভিল সার্জন মুন্সিগঞ্জ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপরে শুরু হওয়ার করেছে
তারপরে সরকারি হরওয়া কলেজ। আমরা লক্ষ্য করছি এই বেদিতে অনেকে বিনা প্রয়োজনে দাঁড়িয়ে আছেন, একটু সাইড করে দেওয়ার জন্য। সরকারি হরওয়া কলেজ একটি প্রাচীনতম বিদ্যাপীঠ এই উপমহাদেশে। সরকারি ঐতিহ্যবাহী সরকারি কলেজ অধ্যক্ষ মহাদের নেতৃত্বে সরকারি হরওয়া কলেজ, নাজমুন নাহার অধ্যক্ষ সরকারি হরওয়া কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারপরে সরকারি মহিলা কলেজ, আচ্ছা, তারপর ফায়ার সার্ভিস সরকারি মহিলা ঠিক আছে। ফায়ার সার্ভিসের পরে সরকারি মহিলা কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। থেকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তারপরে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা স্যারের নেতৃত্বে সরকারি মহিলা কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা একটু শীঘ্র করে তারপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপরে ফুল দিয়ে উপজেলা প্রশাসন, আমরা শীঘ্রকে যাব। উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। উপজেলা প্রশাসন সদর ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, নীলকাঠি পৌরসভা একসাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুন্সিগঞ্জ, এবং প্রশাসক নীলকাঠি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তারপরে রয়েছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন নীলকাঠি পৌরসভা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। নীলকাঠি পৌরসভা, হ্যাঁ, আমরা যে সব আমরা এখন তো না উঠি, আমরা এরপরে আমরা শুরু করবো দোয়ার পরে, মোনাজাত করে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা দিব এখন দোয়া পরিচালনা হবে। দোয়া জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা শাখা মানু ভাইয়ের নেতৃত্বে, আচ্ছা আগে দোয়া, আমরা দোয়া করে আমরা থাকবো। দোয়াটা হোক। হ্যাঁ, দোয়া পরিচালনা করছেন যারা আপনার হাতে নিয়ে পেশ কিনা সব জানে হচ্ছে মুন্সিগঞ্জ। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
اللهم لك ذكارا لك شكارا لك وهابا لك مطيعا مطوعا إليك يا أرحم الراحمين. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام. أي رب العالمين মাহে রমজান মুবারকে আজকের এই 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আল্লাহ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে যারা গত হয়েছে আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের এই দেশের জন্য আমাদের ভাষার জন্য যারা জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন, তাদের সকলকে মাফ করে দেন। আমাদের এই দেশকে আল্লাহ রহমতের মাসে রহমত দ্বারা ভরপুর করে দেন, বরকতের এই মাসে বরকত দ্বারা ভরপুর করে দেন, মাগফিরাতের এই মাসে আল্লাহ যারা চলে গেছেন তাদেরকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমরা যারা আছি আমাদেরকে মাফ করে দেন, মিলেমিশে আল্লাহ আমাদেরকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দিয়ে দেন। যে ভাষার জন্য আত্মত্যাগ দিয়ে গেছেন আমাদের ভাইয়েরা আল্লাহ সেই ভাষাকে ধারণ করা আল্লাহ মেনে নেওয়ার মনে নেওয়ার তৌফিক দান করেন। সেই ভাষাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে ব্যবহার করে আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর সুশৃঙ্খল করে রেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বে করিম আপনি নাম বললেও জানেন, নাম না বললেও জানেন, নিজের মান করে নাম বলা না বলা সকলকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।